দাঁড়িয়ে কোন পূজা পাঠের ফল কি আপনারা পাচ্ছেন? পাচ্ছেন না। কেন পাচ্ছেন না একটু বলে দিই। হরিনাম ছাড়া কেন গতি নাই, গতি নাই, গতি নাই বললেন। মনে করুন আপনার বাড়িতে আপনি লক্ষ্মী নারায়ণের মন্দির করেছেন, প্রতিষ্ঠা দিনে আপনি কি করছেন? ব্রাহ্মণদেরকে দিয়ে একটা মহাযজ্ঞ করিয়ে আপনি ভগবানকে পূজা করবেন বলে স্থির করলেন। হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর একটা লিস্ট করে দিল, এই এতগুলো কাপড়, এতগুলো গামছা, এতগুলো বিভিন্ন দ্রব্য লিখে দিল। সঙ্গে লিখে দিল কি 10 কেজি ঘি, 5 কেজি বেলকাঠ, যোগডুম্বুর থেকে শুরু করে বিভিন্ন রকম দ্রব্য। ও মায়েরা, বাবারা, বলুন তো দশকর্মার দোকানে গিয়ে আগে কি বলে? সবার প্রথমে দশকর্মার দোকানে গিয়ে বলবে, এই যে দশকর্মা দোকানদার শোনো, বলো আমার বাড়িতে যজ্ঞ হবে, বামন ঠাকুর 20টা ধুতি লিখেছে, বিরাট ব্যাপার, যজ্ঞের ধুতি দাও। দশকর্মার দোকানে এক ধরনের ধুতি পাওয়া যায় গো মা, ওটা শুধু হোম যজ্ঞ পূজা পাঠের ধুতি। ও ভালো করে পরা গেলেও কাছা দেওয়া যাবে না। তাহলে ব্রাহ্মণ ঠাকুর যেটা পড়তে পারবে না সেটা কি দেবতা মানুষে পড়তে পারবে না? দেবতা সেটা গ্রহণ করবে না। এইবারে বললো শোনো, ওই গামছা লিখেছে 30টা। বাপ রে বাপ, যজ্ঞ হবে, পূজা হবে, বামন ঠাকুর নিয়ে চলে যাবে, সেই রকম গামছা দাও। কত বড় গামছা বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ। যজ্ঞের গামছা দাও। যজ্ঞের গামছা কতটুকুনি? 2 হাত। সে গামছা ব্যবহার করা সম্ভব নয়। এইবারে বলছে ঘি লিখে দিয়েছে, হ্যাঁ 10 কেজি ঘি লাগবে। হ্যাঁ গো, ঘি আছে? আছে, 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 আছে। কত দাম? বললো 250 টাকা কেজি। বলল যজ্ঞ হবে তো, ও তো আগুনে খালি ঢেলে দেওয়া হবে, একটু কম দামে দাও। বললো 150 টাকা। বললো না না, আর একটু কম দামে, 50 টাকা কেজি ঘি আছে, নেবে? বলে হ্যাঁ ওইটাই নেব। তাহলে চিন্তা করুন, ওই যজ্ঞ বেদিতে যদি 50 টাকা কিলো, 60 টাকা 100 টাকা কিলো ঘি, যেগুলো 500 টাকা 800 টাকা দাম যে ঘি, আর 50 টাকা 60 টাকা কেজি ঘি, কি কেমন হবে গো? ঘি বাবা, ডালদা তেলও নয়। ওইটা যদি যজ্ঞাহুতি দেন, ওই আশেপাশে যে কজন বসে থাকবে প্রত্যেকের চোখ দিয়ে ধোঁয়ায় জল গড়াবে। যেখানে মানুষ থাকতে পারবে না সেখানে দেবতা থাকবে কি করে? তাহলে দেবতা গ্রহণ করলো না পূজা। এইবারে দেখুন ঠাকুর মশাই, যিনি যজ্ঞের পুরোহিত, বর্তমান কলিযুগে পুরোহিতদের কথা আর বলতে হবে না, তাদের পায়ে পায়ে লক্ষ্মী যেন ঘুরছে। লক্ষ্মী পুজোর দিন একবার লক্ষ্য করবে দৌড়দৌড়ি গুলো। যজ্ঞের পুরোহিত, বর্তমানের কলিযুগের পুরোহিত, এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। তবে হ্যাঁ, একটা কথা বলি, এখনো পর্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ আছেন, নিষ্ঠাবান বৈষ্ণবগণ আছেন, নিষ্ঠাবান ধর্মগুরুগণ আছেন। তবে সংখ্যায় বড় কমে গেছে বাবা, সংখ্যায় কমে গেছে। নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব যদি না থাকতো তাহলে তুলসী বৃক্ষ বেঁচে থাকতো না। নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব যদি না থাকতেন তাহলে গঙ্গায় জোয়ার ভাটা বইতো না। নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণব যদি না থাকতেন সূর্য চন্দ্রের উদয় হতো না, আকাশ থেকে বৃষ্টি ঝরতো না। তবে সংখ্যায় বড় কমে গেছে, কোটিতে একটা আছে, আর তার জন্যই এই পৃথিবী, এই ধর্ম আজও টিকে আছে।
সেই ব্রাহ্মণ বর্তমানে কলিযুগের বেশিরভাগ ব্রাহ্মণ, আমি সবার কথা বলবো না, বেশিরভাগ ব্রাহ্মণ মিথ্যা কথা বলে, অসৎ উপায়ে যজমানদেরকে ঠকিয়ে ইনকাম করার চেষ্টা করে, আর ধূমপান করে। কিছু কিছু ব্রাহ্মণ আবার তো এগুলো চালায়। তাহলে এদের মুখ থেকে উচ্চারিত বেদ বাক্য, বেদ মন্ত্র কোন যজ্ঞের ফল ফলবে কি? ফলবে না। আর যিনি যজ্ঞ করাচ্ছেন বাড়িতে, মানে বাড়ির মালিক, সেও অসৎ উপায়ে উপার্জন করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তার উপার্জিত অর্থের যজ্ঞ কোনোদিন ফল ফলবে না। তাই মহাপ্রভু চিন্তা করলেন এবং বলে দিলেন, কলিযুগের মানুষ স্বল্প আয়ু, সত্য ত্রেতা দাপর, মানুষের আয়ু ছিল অনেক। সত্য যুগে তো লক্ষ বৎসর আয়ু, তারা হাজার হাজার বৎসর ধ্যান তপস্যা করেছে। ত্রেতা যুগে যজ্ঞ করেছে, তারপরে দান ধ্যান করেছে। আর কলিযুগের মানুষ পেয়েছে মাত্র 100 বছর আয়ু। কজন 100 বছর পার করছে গো? ও 70-80তেই হরি বল। তাহলে এইটুকু আয়ু মায়ের কোলে, পিসির কোলে, মামার কোলে